দিন মজুরি করলে অসহায় মানুষের সহযোগিতা করা যায় না। দিনই তো চলে না, তো সহযোগিতা করবে কি? দুই, চাকরি করলে 25 দিনে টাকা শেষ হয়েছে, ওই তো ধার কর্জ করে 5 দিন চলেছে, কি সহযোগিতা করবে? আর জমি চাষ তো সমান সমান না হলে লস, ও কি দিয়ে সহযোগিতা করবে? মানুষ যদি মানুষের সহযোগিতা করতে চায় তাহলে ব্যবসাতে আসতে হবে। আর মানুষ এত কলা কৌশলে ব্যবসা করে যে ঢাকা বসুন্ধরা এলাকায় হাজারো হাজার শতক মানুষের জমি আছে, জমি কিনা আছে 50,000 টাকা শতক, হয়তো বা তাও নয়, জমি বিক্রি হচ্ছে 1 কোটি টাকা শতক। তাহলে সকালে কিনেছিল 50,000 আর বিকেলে হচ্ছে 1 কোটি, তাহলে কত টাকা? তারপরে দেখবেন টিস্যু বসুন্ধরা, মরিচের গুঁড়া বসুন্ধরা, আটা বসুন্ধরা, সোয়াবিন বসুন্ধরা। তার মানে ব্যবসার কত পথ ঘেরা আছে, হয় সেই চকুস আর না হলে অধীনস্থ লোক চকুস। ব্যবসা কাকে বলে? ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। ঘুমের ঘরে এত টাকা, কোটি টাকা, কোটি টাকা, টাকা কোথায় রে? ব্যবসাকে ভালোবেসে ব্যবসা করতে হবে। আর বলতে হবে নিজেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করছি, সরকারকে উঠানো বসানোর জন্য নয়। কার পাশে দাঁড়াবো? সেই জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবো, সেই জন্য ব্যবসা করছি। ব্যবসা দিয়ে জান্নাত কিনে নিব, টাকা দিয়ে জান্নাত কিনবো। আরে 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। উমরা করলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। রমজান মাসে রোজা থাকলে, সিয়াম থাকলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। দান করলে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমার টাকা এবং জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম, তৈরি করেছি, আমি বিক্রি করলাম তোমার কাছে। আল্লাহ বলছেন এই কথা। তা আপনি যে জান্নাত কিনবেন তো টাকা লাগবে না? একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো কিছু ওসিয়ত করেননি। আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে। তখন তিনি বললেন না ছোট, তখন তিনি বললেন না বড়, তুমি দান করলে তোমার বাপের নামে তোমার বাপের পাপ মিটে যাবে। এটাই চূড়ান্ত হাদিস, বুখারী মুসলিম। হজ করে আপনি আপনার বাপের কিছু করতে পারবেন না, উমরা করে আপনি আপনার পিতার কিছুই করতে পারবেন না, আপনি রমজান মাসে সিয়াম থেকে, রোজা থেকে আপনার পিতার কিছুই করতে পারবেন না, আপনি আপনার যাকাত দিয়ে আপনার পিতার আপনি কিছুই করতে পারবেন না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে আপনার পিতার আপনি কিছুই করতে পারবেন না। এত বড় গুরুত্বপূর্ণ বিরল ইবাদত সালাত নামাজ, এরপরে আপনি আপনার বাপের কিছুই করতে পারবেন না। আপনি দান করেন, আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এক ভিন্ন ইবাদত, অবাক ইবাদত পৃথিবীতে দান। তো টাকাই নাই, আপনি দান করবেন কি দিয়ে? এই জন্য এবার আপনি বুঝতে পেরেছেন কি যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী নবীর সাথে থাকবেন কেন? তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সেই জন্য। জিনা মহাপাপ, এ কথা ঠিক, সুদ মহাপাপ, এ কথা ঠিক। যদি আপনি রাতে উঠে বলেন যে সুদ লেনদেন বন্ধ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমরিন মিন জাহেলিয়া, জাহেলিয়াতের যুগে যত লেনদেন নিয়ম নীতি ছিল, জঘন্য নিয়ম নীতি, সব আমি আজকে হজের মাঠে বিদায় হজে 2 পায়ের নিচে রেখে দিলাম। তারপরে বলছেন, আমি সুদকে আমার পায়ের নিচে রেখে দিলাম। সর্বপ্রথম আমার চাচার সুদ মওকুফ ঘোষণা দিলাম, আমার চাচার সুদ লেনদেন আর হবে না। নিজের তো আর টাকা নাই বলতে পারেন না, নিজের বাপেরও তো কিছু নেই, বাপ তো মারা গেছে কবে, মা তো নাই। এখন কার টাকার উপরে ক্ষমতা দেখাচ্ছেন? চাচার। চাচা মানে পিতার, চাচারই পিতার স্থানে চাচার টাকার উপরে ক্ষমতা দেখাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদকে আমি পায়ের নিচে রেখে দিলাম, চিরদিনের জন্য সুদ বন্ধ ঘোষণা দিলাম। সর্বপ্রথম আমার চাচার যত সুদ লেনদেন ছিল সব মওকুফ ঘোষণা দিলাম। আমার চাচার সুদ নিয়ে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত কোনো কথা হবে না।
আজকে যদি বলেন যে সুদ লেনদেন সব বন্ধ করলাম, আল্লাহ তুমি মাফ করো, সব পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এই পাপের ক্ষমতাই ভিন্ন। পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আল্লাহ বলছেন, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসরা, সুদ যদিও বাহ্যিকভাবে বেশি হয়, ফাইনা আকিবাতাহু তাসিরুল কাল্লিন, কিন্তু তার শেষ ফলাফল হচ্ছে নিঃস্ব। সুদ খাবে যে নিঃস্ব হবে সে, এ কথা আল্লাহর নবী বলেন। সুদ খাবে যে তার টাকা কমে যাবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুইটার সমন্বয়ে বলেছি, সুদ খাবে যে তাকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে, নিশ্চিত ভিক্ষা করে খেতে হবে। সে নিজে খাবে, না হলে তার ছেলে মেয়ে খাবে, কেউ না কেউ খাবে, এই টাকা থাকবে না। সাধারণত সুদ খেলে দেশের টাকা দুই একজন ধনী মানুষের কাছে চলে যায়, বাকি লোক নিঃস্ব হয়ে যায়। সাধারণত সুদ খেলে পৃথিবীর দুই একটা দেশে টাকা চলে যায়, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যায়। এটা তো আল্লাহর বিধান, হতেই হবে। বহু পরিবার আপনাদের চোখের সামনে কিস্তি তুলে কি কি করছিল, দেখুন বাড়িটা নিয়ে নিয়েছে ব্যাংকওয়ালা, ও এখন রাস্তায় নেমে গেছে, বাড়িটাই নেই। আপনাদের চোখের সামনে আছে কিনা আমি আমার বাসার সামনে দেখেছি, বাড়িটাই নেই। কিস্তিতে টাকা উঠিয়েছিল, এখন আর ও বাড়িটাই নেই, গেছে সব। এটা আল্লাহ বলছে। আরেকটা জরুরি কথা যে আল্লাহ তাআলা বলছেন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হালাল হারাম করলেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করলেন, পাশাপাশি দুইটা এমন কেন? আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ চিরদিনের জন্য হারাম। আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ব্যবসা চিরদিনের জন্য হালাল। সুদ হারাম, ব্যবসা হালাল, পাশাপাশির রহস্য কি? ওই সময় এক শ্রেণীর মানুষ বলতো সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, তা একটা জায়েজ একটা না জায়েজ কেন? দুটোই জায়েজ হবে। সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, তো দুটাই জায়েজ হবে, তো একটা হারাম একটা হালাল কেন? আমি এক ধরনের বলতাম, কিন্তু আব্দুল্লাহর বক্তব্য একদিন শুনছিলাম আমি, যখন ও লন্ডন থেকে আসলো, তখন আমি বুঝলাম যে ওহো, সুদের ঘটনা তো তাই। আমি তো কোনোদিন ধরতে পারিনি এটা, আমি তো অনুবাদ করি এবং বলি। রহস্য হলো এই যে টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। আল্লাহ মুদ্রাকে সৃষ্টি করেছেন বিনিময়ে ব্যবহার করার জন্য। আমি এই টিস্যু বক্সটা নিয়েছি, বিনিময়ে 30 টাকা দিয়েছি, তো আমার টাকাটা এইটার বিনিময়ে ব্যবহার হলো। আমি 10 কেজি চাউল কিনেছি, বিনিময়ে আমি রিয়াল দিয়েছি। আমি 20 কেজি গম কিনেছি, বিনিময়ে আমি ডলার দিয়েছি। তাহলে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য কিসের জন্ম হয়েছে? টাকার, মুদ্রার। তো এখন যদি কেউ টাকা দিয়েই টাকা নেই, তাহলে কি বিনিময় হলো? তো যেই জিনিসটা হুবাহু কম বেশ হয়, কমবেশ হয়, এর নাম সুদ, তার নাম জুলুম। যখন মানুষ টাকা দিয়ে টাকা নেবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। আল্লাহ টাকাকে যে জন্য সৃষ্টি করেছেন, তখন আর সেই মানে টাকা থাকতে পারলো না, তখন ওই লোকটা টাকার উপরে জুলুম করলো। আর যার উপরে জুলুম করা হবে সে থাকতে পারে না, সে একদিন যাবেই। আমাদের বিএনপির সভাপতির চেয়ারম্যান দায়িত্বশীল মানুষ এখানে এসেছেন, আপনারা যদি তাকে সম্মান না করে এমনি কোথাও বসতে দেন নিচে, তাহলে মনে করবে যে আমাকে তো সম্মান করলো না। তখন ধীরে ধীরে উনি কি করবেন? চলে যাবেন, কেটে পড়বেন। কেননা তিনি বুঝতে পারছেন যে আমাকে অপমান করা হচ্ছে। টাকা যখন বুঝতে পারবে টাকা যে আমাকে অপমান করা হলো,
তখন টাকা আর সেখানে থাকবে না। খুব ভালোভাবে মনে রাখতে হবে, টাকার জন্ম হয়েছে কিসের কারণে? বিনিময়ে ব্যবহারের জন্য। বোঝা যায় না কথা মনে হয়। টাকার জন্ম কেন হয়েছে? বিনিময় ব্যবহারের জন্য। এইটা দিয়ে আর একটা নিতে হবে, এইটা দিয়ে আর একটা নিতে হবে। যখন আপনি টাকা দিয়ে টাকা নেবেন, তখন কি আল্লাহ তাকে যে জন্য সৃষ্টি করেছেন সেটা কি হলো? সেটা হলো না, তখন আর থাকতে পারবে না, তখন একদিন না একদিন চলে যাবে। তাই আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, যদিও সুদ বাহ্যিক ভাবে বাড়ে কিন্তু তার শেষ পরিণতি হচ্ছে নিঃস্ব। আমি শতদিন বলেছি যে কোরআন এবং হাদিসের সমন্বয়ে ফলাফল হলো যে যারা সুদ খায় তাকে একদিন না একদিন ভিক্ষা করে খেতে হবে, সে মাঠে নেমে যাবে, কোনো পথ থাকবে না। কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করতে হবে না। এভাবে উপার্জনের পথ চারটে: এক, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, ঝামেলাও শেষ। দুই, চাকরি, 25 দিনে টাকা শেষ হয় সাধারণত, 5 দিন ধার কর্জ করে চলে। ব্যতিক্রম চাকরি আছে, সাধারণত চাকরির টাকা শেষ হয় কয়দিনে? 25 দিনে। 3, জমি চাষ, সমান সমান না হয় লস, এই হলো জমি চাষের ফল। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বললেন আত-তাজির আস-সাদুক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা সিদ্দিকুন আল আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে জান্নাতে থাকবেন। এই আবার কেমন কথা? এটাও তো অবাক। কেমন অবাক শোনেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাতে ওযুর পানি আর মেশক নিয়ে গেছেন। উনি বলছেন যে ফাআতিতু বিওযুইন ওয়া হাজাতিহি, তার ওযুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস মেশক কিছু আমি নিয়ে গেলাম। তিনি এটা দেখে এত খুশি হলেন, খুশি হয়ে আমাকে বলছেন সালমা শেতা, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি, চাও যা চাইবা চাও। মালিকেরা অধীনস্থ লোককে এভাবে বলে খুব খুশি হলে। যখন একটা ছোট কর্মচারী আহমদ জি উপস্থিত, আহমদ জি উপস্থিত বলার সাথে সাথে দৌড়িয়েছে উপস্থিত। আর আরেকটা কর্মচারী খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। কিছুক্ষণ পরে এসে বলছে স্যার ডাকছিলেন আমাকে। এই যে তোর হবে না রে, তুই যা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অধীনস্থ লোকটার প্রতি খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন সালমা শেতা, তোমার যা ইচ্ছা চাও, আমি খুব খুশি হয়েছি তোমার এই কাজে। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বুঝতে পারেননি যে এই কথা বলবে। আল্লাহ রাসূল তার গায়েবের খবর জানেন না। আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না, এটাই চূড়ান্ত। আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না, এটাই চূড়ান্ত। সাহাবী কি বলবে রাসূলের জানা ছিল না। আল্লাহ রাসূল আমভাবে বলে দিয়েছেন তোমার যা ইচ্ছা তাই চাও। তখন সাহাবী বলেছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আমার গায়ে যারা, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। কেন? যেভাবে বলেছেন সেভাবে উত্তর দেন, ঠিক আছে জান্নাতে নিয়ে থাকবো। মানে ও তো কি বলবে রাসূলের জানা ছিল না, এমন দাবি জানিয়েছে যেটা আল্লাহ রাসূল জানতেন না। দেখলেন যে হো এই দাবি তো আমি পূরণ করতে পারবো না। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়াগায়রা যালিক, না এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হো যাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে আইন্নী আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি একটু বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে সাহায্য করো বেশি তাহাজ্জুদ পড়ে, আমি তোমাকে জান্নাতে নিয়ে পাশে থাকার চেষ্টা করব। আর এখন আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবেন।
বহু বচন বলেছেন নবীগণের সাথে, সিদ্দিক সোহদাদের সাথে ব্যবসা কি জিনিস, অবাক কথা। যদি আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে দুইটা বেটি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সে লোক জান্নাতে এভাবে থাকবো, পিতা আর আমি। তখন আঙ্গুল দুটো জমা করে দেখালেন এইভাবে, তার মানে একসাথে লেগে থাকবো সেই পিতা যেই পিতা দুইটা মেয়ের লালন পালন করে। তো আমরা তো আর বুঝতে পারিনি লালন পালন কি জিনিস। তখন আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ শোনো, পিতার লালন পালন মানে হলো এক, আল্লামাহুন্না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, দুই আদাবাহুন্না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, তিন আহসানা ইলাইহিন্না মেয়ের সাথে ভালো আচরণ করলো, চার জাওয়াজাহুন্না মেয়ের বিবাহ শাদী দিয়ে দিল। সেই পিতা আর নবী একসাথে এভাবে থাকবেন। তবে একে বিদ্যা শিখিয়ে দিল, ভালো কথা, শিষ্টাচার শিখিয়ে দিল। বাপে তো জানে না শিষ্টাচার কাকে বলে, তোমরাই বলো। বহু মহিলা এখানে এসেছে, কালকে সকালে উঠে ভ্যানিটি ব্যাগ নিয়ে আর চিকন বোরকা পরে বাজারে চলে যাবে, এটাই কি শিষ্টাচার? তুমি মহিলা মানুষ, তুমি বলো, আপনি বলেন, আপনি তো এখানে এসেছেন বোরকা পরে, ফ্যাশন বোরকা পরে আছেন কেন? শরম হয় না আপনার? হায়া হয় না? লজ্জা হয় না কেন আপনার? ভ্যানিটি ব্যাগ নিয়ে সকালে উঠে বাজার যান কেন? বাজার কেন যাবেন? আপনার দেওর মরে গেছে, দেবর মরে গেছে, ভাসুর মরে গেছে, স্বামী মরে গেছে, শ্বশুর নেই, বাপ নেই, বোনের ছেলে নেই, ভাইয়ের ছেলে নেই, আপনি বাজারে যান কেন? কেন যাবেন? ওই আমরা তো বাজার ভাবি না, তারপরে তো আমরা বেঁচে আছি। আপনি কেন যাবেন বাজারে? শরম হয় না কেন? শিষ্টাচার কাকে বলে? এই ছেলে, শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ তোমাকে কি শিষ্টাচার শিখিয়েছে? শিষ্টাচার কাকে বলে? তোমার বোনের নখ বড় আছে, এটাই কি শিষ্টাচার? তোমার বোন নখে নেইল পালিশ দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। তোমার বোন নখে নেইল পালিশ দিয়ে রাখে, এটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের পিতা বিবাহ দিবে না, ছেলে জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। রাক্ষসী বিবাহ হিন্দুদের। সেই টিপ তোমার বোনের কপালে, কিভাবে এটা শিষ্টাচার হলো বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা গায়ে উল্কি করে নেয়, কি বলে, ট্যাটু নাকি, যেটা উল্কি করে নেয়, যে তার উপরে অভিশাপ। যে পরচুলা ব্যবহার করে, তোমার বোন পরচুলা ব্যবহার করে খোপা বড় করে, তার উপরে অভিশাপ। যে ভরু তুলে চিকন করে, তার উপরে অভিশাপ। যে দাঁত ছিলে চিকন করে, তার উপরে অভিশাপ। যে উঁচু স্যান্ডেল পরে নিচেকে লম্বা দেখায়, তার উপরে অভিশাপ। যে প্রেসিয়ার পরে যাকে কম বসে দেখানো চাই, সেটা হলো অভিশাপ। যে সামনের চুল ছোট করে, তারপরে অভিশাপ। যে এইভাবে ঢং করে চলে রাস্তাঘাটে, তার উপরে অভিশাপ। পুরুষের পোশাক পরে যারা, তার উপরে অভিশাপ। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ, যেসব মহিলারা পুরুষের শার্ট প্যান্ট জুতা স্যান্ডেল পরে, তারা জান্নাতে যাবে না। মানে যাবে না, মানে যাবেই না। বলেন আপনি নিজেই বলেন, আপনার 2টা মেয়ের লালন পালনের কারণে আপনি জান্নাতে থাকবেন নবীর সাথে, এ কথাই ঠিক। কিন্তু তিনি বললেন, 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 তার সাথে ভালো আচরণ করলো, 4 বিবাহ শাদী দিয়ে দিল। তাহলে এই পিতা নবীর সাথে জান্নাতে এভাবে থাকবেন। তো বলেন, আপনি বুঝেন, আপনার মেয়ের অবস্থা আপনি ভালো জানেন, জিম্মেদারি তো আপনার, মেয়ে আপনার। আর লালন পালন ঠিক করবো আমি, শিষ্টাচার আমি শিখাবো? মেয়ে আপনার, শিষ্টাচার আমি কি দিয়ে শিখাবো? ওই যে ফ্যাশন বোরকা পরে এসেছে, একটু পরে যাবে, হ্যাঁ করে এসেছে, আবার হ্যাঁ করে চলে যাবে। আপনি ভালো জানেন
শিষ্টাচার কাকে বলে? নবীর সাথে তো থাকা যাবে। বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ব্যবসার খাতে আরেকটি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজরুল কিযবুল হালাফ, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে, ফাসুবহু বিসাদকা, দান করে এটা মিটিয়ে দাও। তিনি নিজেই ব্যবসায়ী ছিলেন, পার্টনারে ব্যবসা করতেন, ব্যবসা কি জিনিস তিনি ভালো বুঝতেন। যখন মদিনায় তিনি চলে গেলেন, অনেক দিন পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, এক বন্ধু ছোটকালের ব্যবসায়ী মদিনায় গেছেন, তখন বলছেন, স্বাগত, ধন্যবাদ আমার দিনী মুসলিম ভাই, আমার পার্টনার, ব্যবসায়ী পার্টনার, আপনাকে আমি স্বাগতম জানাই।